হ্যালো বন্ধুরা, যদি তুমি এখনো নতুন স্মার্টফোন না কিনে থাকো তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। লেটেস্ট স্মার্টফোন গুলোতে আগের বছরের থেকে অনেক নতুন জিনিস দেখতে পাবে, তাই এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। এই ভিডিওটা একটা গ্লিমস দেবে 2025-এ আপকামিং স্মার্টফোন গুলো কেমন হতে চলেছে। তাই বেশি টাইম ওয়েস্ট না করে লেটস স্টার্ট। ফার্স্টে ফ্ল্যাগশিপ ফোন নিয়ে কথা বলি। স্ন্যাপড্রাগন 8 এলিট এন্ড ডাইমেনসিটি 9400 এই দুটো চিপসেটই রিসেন্টলি লঞ্চ হয়েছে। আগামী 2-3 মাসে অনেক ফ্ল্যাগশিপ স্মার্টফোন দেখতে পাবে। ফ্ল্যাগশিপ স্মার্টফোন গুলো বেশিরভাগই 2025-এর জন্য। প্রথমত 3 ন্যানোমিটারের চিপসেট আসছে, যেগুলো আরো বেশি পাওয়ার এফিশিয়েন্ট। আগে 2024-এ ছিল 4 ন্যানোমিটার আর 2023-এ ছিল 5 ন্যানোমিটার চিপসেট। আন্তত স্কোর হবে 2.8 মিলিয়ন থেকে 2.9 মিলিয়ন পর্যন্ত। অপটিমাইজড গুলো আপ টু 3 মিলিয়ন পর্যন্তও যেতে পারে। বেশ এক্সাইটিং। আর একটা জিনিস বেশ এক্সাইটিং, সেটা হলো নিচে সাবস্ক্রাইব বাটন। সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও আরো দেখার জন্য। রেসিং গেমস 40 থেকে 60 এফপিএস এ তোমরা খেলতে পারবে। আর এআই এর জন্য স্মার্টফোনের পারফরম্যান্স আরো এনহ্যান্স হতে চলেছে। অন ডিভাইস প্রসেসিং অনেক ইম্পর্টেন্ট হবে, তাই র্যাম কনজাম্পশন অনেক ইম্পর্টেন্ট। তাই জন্য ফ্ল্যাগশিপ ফোনের বেস ভেরিয়েন্ট 12 জিবি হবে। সো 12 জিবি টু 56 জিবি হবে বেস ভেরিয়েন্ট বেশিরভাগ ফ্ল্যাগশিপের জন্য। আগে 16 জিবি টপ ভেরিয়েন্ট ছিল 90% ফোনের, এখন এটা বাড়ছে 24 জিবি পর্যন্ত। বেস ভেরিয়েন্ট 12 জিবি এন্ড টপ ভেরিয়েন্ট 24 জিবি। যেটা আগে LPDDR4X ছিল, এখন LPDDR5 বা LPDDR5X হবে। প্লাস 1 টিবি এন্ড 2 টিবি স্টোরেজ ভেরিয়েন্টও পাবে। এখন স্টোরেজ টাইপ নিয়ে কথা বলি। থেকে 50,000 পর্যন্ত প্রাইস রেঞ্জে সবগুলো ফোনই UFS 4.2 থাকবে, আর 15,000 এর উপরে UFS 3.1 থাকবে। আমি বলবো যদি তুমি 2025-এ নতুন ফোন কেনো তাহলে মিনিমাম UFS 3.1 থাকা জরুরি। ইভেন বাজেট ফোনেও। বাজেট ফোন 10,000 এর নিচে UFS 3.1 না থাকার চান্স বেশি, বাট 15,000 এর উপরের ফোনে UFS 3.1 থাকবে। এখন আমরা কথা বলবো ডিসপ্লে কেমন হবে। এখানে আলাদা রকমের ট্রেন্ড আছে। আগে ফ্ল্যাগশিপে কার্ভ ডিসপ্লে ইউজ করা হতো, এটা দেখতে যেমন এক্সাইটিং, বাট এটা গেম খেলার সময় আনওয়ান্টেড টাচ ক্রিয়েট করতো, তাই গেমিং এ অসুবিধা হয়। লোকে জেনারেলি ফ্ল্যাগশিপ ফোন কিনে পাওয়ারফুল গেম খেলতে চায়, তাই ব্র্যান্ড গুলো মাইক্রো কোয়াড কার্ভ ডিসপ্লে ডেভেলপ করছে। এতে গেমস খেলা যাবে আর কার্ভ ডিসপ্লে প্রিমিয়াম লুকও পাবে। বাজেট ফোনে আরো কার্ভ ডিসপ্লে দেখতে পাবে। এখন ব্র্যান্ড গুলো 15 থেকে 17,000 এর মধ্যেও কার্ভ ডিসপ্লে দিয়ে দিচ্ছে। প্যানেলের ব্রাইটনেস আরো বাড়বে। আগের ফোনে ম্যাক্সিমাম 1200 নিটস পর্যন্ত ব্রাইটনেস ছিল, এখন পিক ব্রাইটনেস 6000 থেকে 6500 নিটস হতে পারে। আউটডোর আর ইনডোর ডিসপ্লে দুটোই ভালো হবে। সব ফ্ল্যাগশিপেই LTPO ডিসপ্লে থাকবে। 2024-এ কিছু ফ্ল্যাগশিপে LTPO ডিসপ্লে ছিল, কিন্তু 2025-এ ইউনিফর্মলি সব ফ্ল্যাগশিপেই LTPO ডিসপ্লে আসবে। 2024-এ অনেক ব্র্যান্ডেই আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল না, কিন্তু 2025-এ বেশিরভাগ স্মার্টফোনে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফ্ল্যাগশিপ ফোনের কথা বলতে গেলে একটা জিনিস কনফার্ম যে প্রাইস বাড়বে। iQOO 12 2024-এর ফ্ল্যাগশিপ চিপসেট ছিল 50,000 থেকে স্টার্ট। এবার 8 এলিট চিপসেটের সাথে আসছে। ফ্ল্যাগশিপ হবে 60 থেকে 65,000। প্রাইস 15 থেকে 20% বাড়বে, কারণ চিপসেট গুলো এক্সপেন্সিভ আর পাওয়ারফুল, তাই স্মার্টফোনের প্রাইসও বাড়বে, স্পেশালি ফ্ল্যাগশিপ স্মার্টফোনে। অন্য ফোন যারা 8 Gen 3 ইউজ করবে, যেহেতু এই চিপসেটটা 1 বছরের পুরনো, তাই তোমরা 2024-এর প্রাইসের থেকে অনেক কম প্রাইসে পাবে। সেল সিজনে এই ফোনগুলো তুমি 30 থেকে 35,000 এর মধ্যেও পেয়ে যেতে পারো। এগুলো বেশ ভ্যালু ফর মানি, কাইন্ড অফ ফ্ল্যাগশিপ কিলার। ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফার্স্ট 10 থেকে 15 বছরের মধ্যে মেজর চেঞ্জ দেখতে পাচ্ছি। সিলিকন কার্বন ইউজ করে ব্যাটারি ক্যাপাসিটি আরো বাড়ানো হচ্ছে, তাই 5000 mAh ব্যাটারি এর বেঞ্চমার্ক 6000 mAh এ চলে যাবে। অনেক ফোনে 6200 mAh বা 6500 mAh দেখতে পাবে। আর মিড রেঞ্জ ফোনে ওয়্যারলেস চার্জিং আসবে। ডিউরেবিলিটি ইমপ্রুভ হবে। আগে IP68 ফ্ল্যাগশিপ ফোনগুলোর জন্য ছিল, কিন্তু এখন 25 থেকে 30,000 এর ফোনে আসতে পারে। তাই ফোনগুলো আরো ডিউরেবল, ওয়াটারপ্রুফ, রেজিস্ট্যান্ট হবে। এখন গরিলা গ্লাস ঠিক টাচ থাকবে ডিসপ্লে আর ব্যাক প্যানেলে। আগে গরিলা গ্লাস 4 বা 5 ছিল, এবার 20 থেকে 30,000 রেঞ্জের ফোনে গরিলা গ্লাস ঠিক টাচ থাকবে। ফ্ল্যাগশিপে গরিলা গ্লাস আর্মার থাকবে, যেটা আরো পাওয়ারফুল। ওভারঅল ডিউরেবিলিটি 2025-এ ডেফিনেটলি ইমপ্রুভ হবে। কানেক্টিভিটিও অনেক চেঞ্জ হবে। আগে ফ্ল্যাগশিপে ওয়াইফাই 6 ছিল, এখন রিসেন্টলি এই বছর ওয়াইফাই 7 লঞ্চ হয়েছে, তো ফ্ল্যাগশিপে ওয়াইফাই 7ও অ্যাভেলেবেল থাকতে পারে। ব্লুটুথ 6.0 ইন্ট্রোডিউস হয়েছে, 6 মাস পর ফ্ল্যাগশিপে 6.0 আসবে। USB 3.1 থার্ড জেনারেশন আসছে, তো তোমরা ডেটা ট্রান্সফার বেশি ফাস্ট পাবে। ইনফ্যাক্ট তোমরা 10 Gbps এর বেশি ফাস্ট ডেটা ট্রান্সফার দেখতে পাবে। ফ্ল্যাগশিপ ফোনে 10 Gbps এর বেশি ফাস্ট ডেটা ট্রান্সফার আসবে। ওভারঅল কানেক্টিভিটি ইনক্রিমেন্টাল আপডেট হবে। ওয়াইফাই 7 এন্ড ব্লুটুথ 6.0 এর মতো নতুন টেকনোলজি আসছে। এবার
সফটওয়্যার নিয়ে কথা বলি। জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে সব ফোনে অ্যান্ড্রয়েড 15 আসবে। ভালো কথা হলো 2 বছর আগে অ্যান্ড্রয়েডের আপডেট ছিল 1 ইয়ারের, বাট এখন সেটা এনাফ নয়। 15 থেকে 20 হাজারের ফোনেও মিনিমাম 3 বছরের মেজর আপডেট দরকার, কারণ এআই ফিচার্স আগামী 6 থেকে 12 মাসে আসছে। নতুন ফিচার্স পেতে মেজর সফটওয়্যার আপগ্রেড দরকার, তাই 3 বছর আপডেট থাকবে। ফ্ল্যাগশিপ ফোনের জন্য 6 বছরের বেশি আপডেট থাকবে, কারণ যদি আমি 60-65 হাজারের ফোন কিনি তাতে মিনিমাম 6 থেকে 7 বছরের আপডেট দরকার। আর 2023 এর সাথে কম্পেয়ার করলে 2024 এ ব্লোটওয়্যার কম ছিল, 2025 এ আরো কম হবে। ক্যামেরা আর প্রোডাক্টিভিটিতে এআই ভিজিবল হবে, যে কোনো কাজে এআই থাকবে। কিছু সার্চ করতে এআই ইউজ করবে, ব্যাটারি ম্যানেজ করতেও এআই ইউজ করবে। এআই সব জায়গায় থাকবে, আর নতুন ফিচার্স 2025 এ লঞ্চ করবে। ইউজফুল আর ফাংশনাল এআই ফিচার্স 2025 এ আসবে। খুব এক্সাইটেড। যে কাজ 1 ঘন্টা লাগতো সেই কাজ এখন 10-15 মিনিটেই হয়ে যাবে এআই এর থ্রুতে। ফাইনালি ক্যামেরা ডেফিনেটলি ইমপ্রুভ হবে। ব্র্যান্ডগুলো চেক করছে যে 1 ইঞ্চ সেন্সর বড় আর স্মার্টফোনে প্যাক করা টাফ, তাই সোনি LYT সেন্সর আসবে। 1 ইঞ্চ সেন্সর ট্রেন্ড আমার মতে থাকবে না। আপগ্রেডেড ক্যামেরা আর সেন্সর থাকবে, বাট সেটা 1 ইঞ্চের না। ক্যামেরা আউটপুট এআই এর জন্য ইমপ্রুভ হবে। পোস্ট প্রসেসিং ফোকাস থাকবে আর এন্ড রেজাল্ট ভালো হবে। ভিডিও, ফটো, পোর্ট্রেট, সেলফি সবকিছুতে এআই প্রসেসিং আসবে আর অনেক বেটার হবে। 3x টেলিফটো অনেক ফোনে থাকবে। কোয়ালিটি আগে ভালো ছিল না, কিন্তু ইমপ্রুভমেন্ট করবে। ফাইনালি ফোল্ডেবলস নিয়ে কথা বলি। অলরেডি এবছর ট্রাইফোল্ড ফোন লঞ্চ করেছে। পরের বছর আরো 2-3টে ব্র্যান্ড ট্রাইফোল্ড ফোন লঞ্চ করতে পারে। একটা জিনিস নিশ্চিত যে বড় ফোল্ডেবল ফোন তোমরা পাবে 70 থেকে 80 হাজারের রেঞ্জে, আর ফ্লিপ ফোন পাবে 40 থেকে 50 হাজারের রেঞ্জে, আর আরো পাওয়ারফুল হবে। আগে ফোল্ডেবল ফোনগুলো এক্সপেন্সিভ আর হেভি ছিল, এই ট্রেন্ডটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই ফোল্ডেবল ফোনের মার্কেটটা আস্তে আস্তে গ্রো করছে। যদি মনে হয় আমি কিছু মিস করেছি তাহলে কমেন্টে জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।